আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমাকে তোমরা ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। যারা আমার সাথে যুক্ত আছো ঠিকমতো শোনা যায় এবং দেখা যায় কিনা একটু জানাবে। আমরা আজকে প্রথম পত্রের নবম অধ্যায় দ্বিতীয় লেকচার আলোচনা করব। সো গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম, যারা ক্লাসটা করোনি অবশ্যই আজকে ক্লাসটা করার পর ওই ক্লাসটা অবশ্যই একটু করে নিবা, নাহলে কম বুঝতে পারবা আর কি। ঠিক আছে, ওকে। প্রিয়া রয়ে আছে, সাইমা রয়ে আছে, আমাদের সাথে শুভ আছে, আচ্ছা, প্রীতি রয়ে আছে আমাদের সাথে। স্যার এটা কি নতুন অধ্যায়? হ্যাঁ, আমরা নবম অধ্যায় শুরু করছিলাম। কেমন, আমরা গত ক্লাসে নবম অধ্যায় শুরু করেছি, সামগ্রিক আয় ও ব্যয়। এখন আমরা কিছু অংশ আলোচনা করেছি। আজকে আমরা সেই সামগ্রিক আয়ের বিভিন্ন ধারণা সম্পর্কে কথা বলবো। যেমন হচ্ছে এখানে 6টা টপিক আছে: মোট জাতীয় আয়, নিট জাতীয় আয়, মোট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, নিট দেশজ উৎপাদন। এই টপিকগুলো আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো আমরা একটা একটা শুরু করব। এর আগে তোমাদেরকে বলেছিলাম, গত ক্লাসে বলেছি যে আমরা এখানে এগুলো একটু মুখস্থ করব। কেমন, মানে নামগুলো একটু মুখস্থ করতে হবে, যেমন বাংলা, ইংরেজি এবং শর্ট ফর্ম মুখস্থ করতে হবে। যেমন তোমাকে আমি যদি বলি জিডিপি মানে কি, তাহলে তোমাকে বুঝতে হবে জিডিপি মানে হচ্ছে মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা তোমাকে জানা থাকতে হবে। আচ্ছা, এগুলো একটু মুখস্থ করো তো দেখি সবাই। মুখস্থ হলে ডান লিখবা আমাকে। এই নামগুলো একটু মুখস্থ করো। বাংলা, ইংরেজি, শর্ট ফর্ম একটু মুখস্থ করতে হবে। কেমন, 6টা আছে নাম, 6টা মুখস্থ করো। বাংলা, ইংরেজি এবং শর্ট ফর্ম সহ মুখস্থ করো। একটু মুখস্থ হলে একটু আমাকে বলবা। দ্রুত করো। সবার একটু নামগুলো মুখস্থ হলে ডান লেখো কমেন্ট বক্সে। আমরা এরপরে একটা একটা করে আলোচনা করব। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? কারো কোনো রেসপন্স নাই? এই নামগুলো একটু মুখস্থ করো। কেমন, বাংলা, ইংরেজি, শর্ট ফর্ম সব মুখস্থ করতে হবে। ওকে, প্রীতি ডান বলেছে, সাইমা ডান বলেছে। শোনো, এখানে যে 6টা তোমরা নাম দেখতে পাচ্ছ, এখানের মধ্যে থেকে মোট জাতীয় আয় যেটা আছে, এই মোট জাতীয় আয় এবং মোট জাতীয় উৎপাদন এই দুটো একই জিনিস। কেমন, কিছু কিছু বইতে মোট জাতীয় আয় হিসেবে দেখাইছে, কিছু কিছু বইতে মোট জাতীয় উৎপাদন দেখাইছে। সো দুইটা কিন্তু একই জিনিস, একই। আমরা সংজ্ঞা যখন লিখবো, সূত্র যখন লিখবো, সবকিছু সেম থাকবে। তার মানে এই যে 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা দুটাই সেম। আবার দেখো, নিট জাতীয় আয় যেটা আছে, এইটা এবং এটাও কিন্তু সেম জিনিস। এটা থেকে এটা পাওয়া যায়, এটা থেকে এটা পাওয়া যায়। তার মানে এটা যদি সেম হয়, তার মানে এটা কি সেম। তার মানে এই 4টা মিলে এখানে টপিক অ্যাকচুয়ালি কয়টা? 2টা টপিক। কেমন, যেটাই মোট জাতীয় আয় সেই মোট জাতীয় উৎপাদনও সেম, যেটা নিট জাতীয় আয় নিট জাতীয় উৎপাদনও সেম জিনিস। আবার এই দুইটা আলাদা। তার মানে এখানে এই 4টা মিলে হয় 2টা, এখানে 2টা। তার মানে এই 4টা জিনিসে ভালো মতো বুঝতে হবে। অ্যাকচুয়ালি 6টা দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কয়টা জিনিস হচ্ছে? 4টা। কারণ এই 1 নাম্বারটা 3 নাম্বারটা দুইটাই সেম জিনিস। মোট জাতীয় আয়, মোট জাতীয় উৎপাদন একই অর্থে ব্যবহৃত হয়।
নিট জাতীয় আয় এবং হচ্ছে নিট জাতীয় উৎপাদন একই অর্থে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছি? প্রথমে চলে আসি আমরা 1 নম্বরটা নিয়ে কথা বলবো। এটা মুখস্থ করলে 3 নম্বরটা এমনি হয়ে যাবে। যাই হোক, আগে এটা মুখস্থ করে এত টেনশন নেওয়ার দরকার নেই। আমরা প্রথমটা মুখস্থ করবো। প্রথমটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেখানে প্রথমটার মধ্যে কি বলছে দেখো, বলা হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তর ও দেশের বাহিরে যত চূড়ান্ত দ্রব্য সেবা উৎপন্ন হয় বা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জিএনআই বলে। কি বলছে? যে একটা দেশের অভ্যন্তরে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন হবে তার আর্থিক মূল্য বা বাজার মূল্য সমষ্টিকে আমরা কি বলছি? জিএনআই বলছি। এখানে এই সংজ্ঞাটা হচ্ছে মূল সূত্র হচ্ছে এই 1 নাম্বার সূত্রটা হচ্ছে ভালো করে মনে রাখতে হবে। কেমন? এখানে যে 1 নাম্বার সূত্রটা আছে এটা দিয়ে তুমি ইজিলি বুঝতে পারবা জিএনআই বা গ্রস ন্যাশনাল ইনকাম মানে কি বোঝানো হয়। বলা হচ্ছে কোনো নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য এবং সেবার বাজার মূল্য এটার সাথে যোগ করতে হবে বিদেশে কর্মরত দেশীয় দ্বারা। ভালো করে মাথা রাখবা, আমি একটা কথা বলি। এই যে মোট জাতীয় আয়, এই জাতীয় লেখাটা যেখানে দেখবা, যেখানে ইংরেজি যেটাকে আমরা ন্যাশনাল বলবো, সো জাতীয় বা ন্যাশনাল যদি দেখো তাহলে মাথা রাখতে হবে বাঙালি জাতি যারা আছে, আমাদের জাতির মধ্যে যারা পড়ে সবার ইনকাম এখানে যোগ হবে, সেটা দেশের ভিতরে করুক দেশের বাইরে করুক। আবার আমাদের জাতির বাইরে যদি কেউ থাকে তাদের ইনকাম কিন্তু এখানে যোগ হবে না। বুঝতে পেরেছি? তাহলে আমরা বলবো যে মোট জাতীয় আয় মানে আমরা বলবো কোন নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয়দের আয়। কেন? তারাও বাঙালি, তারাও আমাদের জাতি ন্যাশনাল জাতির মধ্যে পড়বে, তাই না? তাই এটা যোগ হবে। আবার যারা দেশে কর্মরত বিদেশি মানুষ আছে তাদের ইনকামটা কি যাবে? বাদ যাবে। এটা আমাদের বিয়োগ করতে হবে। কেমন? এখানে বিয়োগ লিখছে দেখো। কেন বিয়োগ করতে হচ্ছে? তারা আমাদের জাতির মধ্যে পড়ে না, তারা হচ্ছে অন্য জাতের মধ্যে পড়বে। সো যার কারণে জাতীয় ইনকামের মধ্যে বা ন্যাশনাল ইনকামের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে না। যারা আমাদের ন্যাশনাল আমাদের জাতির মধ্যে যারা আছে সেটা দেশের ভিতরে করুক বা দেশের বাইরে করুক সেটা কিন্তু জিএনআই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। কেমন? জিএনআই জিএনপি দুটোই সেম জিনিস। জিএনআই বা জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত। জিএনআই মানে হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সো ন্যাশনাল যেখানে দেখবা, ন্যাশনাল জাতীয় এই কথাটা যেখানে দেখবা। আরেকটা বিষয় হচ্ছে ডোমেস্টিক বা যেটাকে আমরা বলে থাকি দেশজ। সো দেশজের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে দেশজ আমরা দেখবো একটু পরে। সেই দেশজের মধ্যে কিন্তু কি থাকবে না, তোমার হচ্ছে আমার সেম কি হইতে হবে না, জাতির মধ্যে হইতে হবে না, সেটা হচ্ছে ডোমেস্টিক হইতে হবে। দেশজ মানে ডোমেস্টিক বোঝায়, মানে একটা দেশের সীমানার মধ্যে, সেটা দেশের মানুষ করুক দেশের বাইরের মানুষ করুক, সেটা ডোমেস্টিকের মধ্যে আসে। বাট জাতীয় যেখানে দেখবা, ন্যাশনাল যেখানে দেখবা সেটা মনে করবা আমাদের বাঙালি জাতি, সেটা হোক দেশের ভিতরে করুক বা দেশের বাইরে করুক, যেখানে করুক না কেন বাঙালি জাতি হলে সেটা ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে, ন্যাশনাল ইনকাম বা ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে আসবে। নবদ্যা কি এর আগে শেষ হবে? না ভাইয়া, না শেষ হবে না। আমি হচ্ছে আজকে মনে হয় তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস হইতে পারে, এরপর হয়তো তোমাদের সাথে আমার ক্লাস হবে না, আমি ক্লাস বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। ঈদের পর আবার আসবে আর কি। আমরা চ্যাপ্টার 9 পড়তেছি, চ্যাপ্টার 9 জানাই দেওয়া হবে। তানহা কখন লাস্ট ক্লাস হবে জানাই দেওয়া হবে। কেমন? আচ্ছা, তাহলে এখানে বলছে মোট জাতীয় আয় মানে আমরা বের করতেছি কোন নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয় দ্বারা। মাথা রাখবা, বিদেশে কর্মরত যারা দেশীয় মানুষ আছেন সেটাও অবশ্যই আমাদের ন্যাশনালের মধ্যে পড়বে, জাতির মধ্যে পড়তেছে। সো তাদের ইনকামটা যোগ হবে। আর যারা বাইরের দেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করতেছে তাদের ইনকামটা কি যাবে? বাদ যাবে, বিয়োগ যাবে। সো এই সূত্র একটু সবাই মুখস্থ করো। কেমন? প্রথম সূত্র একটু সবাই মুখস্থ করো তো। 1 নম্বর সূত্র সবাই মুখস্থ করে আমাকে জানাও, মুখস্থ হলে আমাকে বলবা। 1 নম্বর সূত্র একটু সবাই মুখস্থ করো। আবার বলতেছি কোন নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয় দ্বারাই। আমাদের ন্যাশনালের মধ্যে পড়তেছে, তারা ন্যাশনাল মানে জাতির মধ্যে পড়তেছে। সো বিদেশে যদি কাজ বা বিদেশে কাজ করুক সমস্যা নেই, বাট সেটা আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সো ন্যাশনাল যেহেতু বলছে, জাতি যেহেতু বলছে, অবশ্যই বিদেশে কর্মরত দেশীয় দ্বারা যোগ হবে। আর যারা দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে বাইরের দেশের মানুষ আছে না, তাদের ইনকামটা বাদ যাবে, কারণ সেটা আমাদের জাতির মধ্যে পড়তেছে না তারা। সো তাদের ইনকামটা বাদ করে দিব, আমরা বিয়োগ করে দিব। দেখো সূত্র মুখস্থ হয় কিনা দেখো। 1 নম্বর সূত্রটি মুখস্থ করো। একটু কষ্ট হলেও মুখস্থ করতে হবে। কেমন? কারণ একটা মুখস্থ করলে তুমি আরেকটার হয়ে যাবে। জিএনআই মুখস্থ হলে জিএনপিটাও সেম, একই জিনিস।
ডান লিখবা হলে 1 নম্বর সূত্র মুখস্থ হলে ডান লিখো। ওকে, তানহা ডান বলেছে, বাকিরা একটু জানাও। ওয়ালাইকুম সালাম সাকিব। হ্যাঁ, তাহলে আমরা প্রথম সূত্র মুখস্থ করছি, কোনো নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ব্যবসার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত যে আমাদের বাঙালি মানুষ আছে তাদের ইনকামটা যোগ হবে, যেহেতু ন্যাশনাল বলতেছি আমরা, ন্যাশনাল ইনকাম, এবং দেশে যারা বাইরের দেশের মানুষ আছে তাদের ইনকামটা কি যাবে, বাদ যাবে। ওকে ফাইন, এরপর আসো। এরপরে দেখো 2 নম্বর সূত্রটা দেখো সবাই, 2 নম্বর সূত্রটা। 2 নম্বর সূত্রটা কি বলছে, যেখানে আছে GNI সমান আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে C+I+G+X-M। দেখো এখানে জি এটা বের করছে আসলে ওই যে আমরা ব্যয়ের ফরম্যাট করছিলাম, মনে আছে যে ব্যয় পদ্ধতিতে সামগ্রী বের করা, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে ব্যয় পদ্ধতি সামগ্রী বের করতে হলে লিখতে হয় যে সি মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার, ভোগ ব্যয়, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, বিনিয়োগ ব্যয়, এবং হচ্ছে জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারি যে ব্যয় সেই ব্যয়গুলো, এবং হচ্ছে 4 খাত বিশিষ্ট হইলে অবশ্যই এক্সএম থাকবে। এক্সএম মানে হচ্ছে এক্স থেকে এম বাদ দিতে হবে, এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিতে হবে, রপ্তানি থেকে আমদানি বাদ দিতে হবে, সেটাকে আমরা বলবো জিএনআই। তার মানে ব্যয় পদ্ধতির মাধ্যমে আমরা জিএনআই বের করতেছি, C+I+G+X-M। তো এটা কিভাবে হয়ে যাচ্ছে এবং এটা কেন হয়ে যাচ্ছে সেই জিনিসটা ব্যাখ্যা কিন্তু আমি গত ক্লাসে করেছি। যারা গত ক্লাসটা করো নাই তোমরা অবশ্যই একটু কি করবা, গত ক্লাসটা করে নিবা, ঠিক আছে। এটার পিডিএফ, এটার হচ্ছে বইয়ের পিডিএফটা নাই, বাট এমনি একটা নোট দেওয়া আছে তোমাদের গ্রুপে, বাট বইয়ের পিডিএফটা তো পাবা না, তোমাদের বইটা সংগ্রহ করতে হবে, কেমন, বইটা পারচেজ করতে হবে আর কি। আমাদের পেজে মেসেজ করলে তোমরা বইটা পারচেজ করতে পারো। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, GNI সমান হচ্ছে C+I+G+X-M, অর্থাৎ আমাদের যে ব্যয় পদ্ধতির মাধ্যমে আমরা সামগ্রী বের করেছিলাম সেটা এখানে সূত্র ইউজ করতে হবে। সি মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার, আই মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এবং এক্স মানে এক্সপোর্ট, এম মানে ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্টের বিয়োগফলকে আমরা এটাকে বলি, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্সএনও লিখতে পারি। এক্সএন মানে হচ্ছে নেট ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রড, অর্থাৎ এক্সপোর্ট থেকে ইম্পোর্ট দেওয়ার পর যেটা পাই সেটাকে আমরা এক্সএনও বলে থাকি, মানে বিয়োগফলটাকে আর কি, কেমন। তার মানে এক্সএন এভাবে লিখতে পারো যে এক্সএন বলতে বোঝানো হয়, এক্সএন মানে বোঝানো হয় এক্স মাইনাস এম কে, এক্স মাইনাস এম কে আমরা এক্সএন বলতে পারি, এক্সএন বলতে পারি আমরা এক্স মাইনাস এম কে, কেমন। সো এটাও লিখতে পারি, এই জায়গায় আমরা এটা না লিখে কি লিখতে পারি যে এক্সএন এভাবে লিখতে পারি যে C+I+G+X-M, এক্সএন মানে হচ্ছে এক্স মাইনাস এম, একই কথা, ঠিক আছে। সো আমরা 2 নম্বর সূত্র একটু দেখি, সবাই মুখস্থ করে ফেলি। 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র একটু মুখস্থ করো। দুই নম্বর সূত্র একটু মুখস্থ করো সবাই। ফাহমিদা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। এদের গিট পাবে তো। দুই নম্বর সূত্র মুখস্থ হয়েছে, পারবো। C+I+G+X-M, এটা 4 খাত বিশিষ্টের ক্ষেত্রে, 4 খাত, 4টা খাত আছে, 1 2 3 4, 4 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে GNI সমান C+I+G+X-M। ওকে ফাইন। এরপর 3 নম্বর সূত্রটা একটু চলে আসো, 2 নম্বরের পরে 3 নম্বর সূত্রটা দেখো। 3 নম্বর সূত্রের মধ্যে বলা হয়েছে, অনেক সময় দেখা যায় যে আমাদের পরীক্ষায় হচ্ছে GNI বের করতে হয়, GNI বের করতে হয় যখন আমাদেরকে জিডিপি দেওয়া থাকে। আমি আবার বলতেছি, GNI বের করতে হয় আমাদের অনেক সময় যখন আমাদেরকে জিডিপি দেওয়া থাকবে, জিডিপি। সো তখন আমরা যে বের করবো সেটা হচ্ছে 2টা জিনিস দেওয়া থাকতে হবে, এক নম্বর হচ্ছে জিডিপি দেওয়া থাকতে হবে, আরটা হচ্ছে তোমার এক্সএন এর মান দেওয়া থাকতে হবে। এক্সএন এর মান অথবা কি জিডিপি দেওয়া থাকতে হবে। এক্সএন মান হচ্ছে অথবা এক্স আর এন, এক্স এবং এম এর মান আলাদা করে থাকলেও সমস্যা নাই, একই কথা। এক্স এবং এম এর মান আলাদা করে থাকলেও হবে, অথবা সরাসরি এক্স থেকে এম বিয়োগ করার পর বিয়োগফলটা দিয়ে দিলেও তাও হবে। এই 2টা জিনিস দেওয়া থাকলে আমরা এই জিডিপি থেকে
জিডিপি এবং এক্সএন থেকে মানে এক্স মাইনাস এম থেকে আমরা ইজিলি কি করতে পারি জিএনআই বের করতে পারি। সো জিএনআই বের করার জন্য আমরা জিডিপির সাথে ভালো করে শুনো, এই জিডিপি যেটা জিডিপি পাইছি এই জিডিপির সাথে যদি আমরা এক্সএন যোগ করি, এক্সএন মানে বুঝো তো, এক্সএন মানে হচ্ছে এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম কেমন, অর্থাৎ এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দেওয়ার পর রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার পর যেটা হয় সেটাকে আমরা এক্সএন বলি শর্টকাটে। সো এটাকে আমরা বলি এক্সএন, এটা ফুল ফিলিং আমরা বলতে পারি নেট ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রোড, অর্থাৎ এটাকে আমরা এক্স মাইনাস এম বলতে পারি। এই এক্সএনকে আমরা এক্স মাইনাস এন বলে থাকি, নেট ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রোড। অর্থাৎ কোনো ক্ষেত্রে আমাদের পরীক্ষায় যদি জিডিপি দেওয়া থাকে এবং এক্সএন এর মান তুমি জানতে পারো তাহলে তুমি জিএনআই বের করতে পারবে। জিডিপির সাথে এক্সএন যোগ করে দিলে কি বের হবে, জিএনআই বের হবে। আগের ক্লাস এই পেজে এই প্রাইভেট গ্রুপে পাবা, এই প্রাইভেট গ্রুপে হচ্ছে উপর একটা ফিচার অপশন আছে, সেই ফিচার অপশনে গেলে তুমি আগের ক্লাসগুলো সিরিয়ালি পেয়ে যাবা। আমরা কি বলছি, তাহলে আমরা কি বলছি যে আমরা এখানে তিনটা সূত্র মুখস্থ করবো। এক নাম্বারটা উপরে বললাম যে কোন নির্দিষ্ট সময় দেশে অভ্যন্তর উৎপাদিত দ্রব্য সেবা বাজার যোগ বিদেশে কর্মরত দেশীয় আয় মাইনাস দেশীয় কর্মরত বিদেশে আয় বের যাবে। আর 2 নম্বর সূত্র হচ্ছে জিএনআই সমান সি প্লাস এ প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। 3 নম্বর সূত্র হচ্ছে জিএনআই সমান জিডিপি প্লাস এক্সএন, জিডিপির সাথে এক্সএন যোগ করলে কিন্তু তুমি জিএনআই পেয়ে যাবে কেমন। সো এই তিনটা সূত্র একটু মুখস্থ করে, এগুলো একটু মনে রাখতে হবে। মুখস্থ হলে একটু ডান লিখবা তিনটা সূত্র পারলে, এই তিনটা সূত্র যদি পারো তাহলে একটু ডান লিখবা কমেন্ট বক্সে। ওকে ফাইন, তাহলে আমরা তিনটা সূত্র আশা করি পারবো। এরপরে চলে আসো, আমরা এটা বের করেছি জিএনআই, এখন আমরা বের করবো এনএনআই কেমন, যেটাকে আমরা বলি ন্যাশনাল ইনকাম, এটাকে এনএনআই বলা হয়। সো এটাও একদম সোজা একটা বিষয়, এই যে এনএনআই হবে টি হবে এখানে। আচ্ছা তাহলে এনএনআই মানে কি জানো, এনএনআই মানে হচ্ছে আমরা যেটা জিএনআই পেয়েছি না সেই জিএনআই, মানে এখানে যেটা জিএনআই বের করতেছি সেই জিএনআই থেকে দুইটা জিনিস বাদ দিতে হবে। দুইটা বলতে যে কোনো একটা থাকবে, একটাকে আমরা বলি সিসিএ অবলিক ডিসি, অর্থাৎ সিসিএ মানে বোঝানো হয় ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, মূলধনী সামগ্রী ব্যবহারজনিত ব্যয়, আর ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট। দুইটা মানে সেম একই জিনিস, এই যেখানে লেখা আছে সিসিএ মূলধনী সামগ্রী ব্যবহারজনিত ব্যয় বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, আর ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয় ব্যয়। এই দুটো মানেকে আমি একটু বলি। মনে করো যে কোন একটা স্থায়ী সম্পদ ব্যবহার করার জন্য এটা একটা মূল্যের হ্রাস হয় কিভাবে, যেমন ধরো এই যে একটা আমরা এটা একটা স্মার্ট বোর্ড, এই বোর্ড আমরা লিখতেছি, তাহলে এই বোর্ডটা কিনছি মনে করো আমরা হচ্ছে 1 বছর হয়ে আছে, যখন আমরা কিনেছি তখন এটার মূল্য পড়েছে 5 লক্ষ টাকা। এখন 1 বছর পরে এসে এটা আমরা ব্যবহার করে আছি, তো এটার মূল্য কি আর 5 লক্ষ টাকা থাকবে না, এটার মূল্য থাকবে মনে করো যে 4 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা যেখানে কমে গেল মূল্য, সেটাকে আমরা কি বলি, কি ব্যয় বলবো বলো তো, মূল্য যেটা কমে যাচ্ছে এটাকে আমরা বলি অবচয় ব্যয়। অর্থাৎ কোন একটা স্থায়ী সম্পদ ব্যবহার করার জন্য যে ব্যয়টা হয় সেটাকে আমরা কি বলছি, অবচয় ব্যয়, বা যেটাকে আমরা বলে থাকি যে ডেপ্রিসিয়েশন কস্ট বা মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা সিসিএ বলা হয় কেমন। তাহলে ডেপ্রিসিয়েশন কস্ট মানে বুঝেছো যে কোন একটা স্থায়ী সম্পদ ব্যবহারজনিত ব্যয়, সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন কস্ট বলছি। আর সিসিএ মানে হচ্ছে মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয়, সেম মূলধন সামগ্রী ব্যবহার করার জন্য যে ব্যয়টা হয় সেটাকে আমরা সিসিএ বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বলছি। তাহলে এখানে আমরা তাহলে সূত্র পাচ্ছি 1 নাম্বার এনএনআই মানে হচ্ছে জিএনআই মাইনাস সিসি অবলিক ডিসি, আর সূত্র 2 হচ্ছে এনএনআই সমান সি প্লাস এ প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। দেখো এই যেটা জিএনআই লিখছি সেখানে আমরা ওই 2 নম্বর সূত্রটা লিখেছি, সেখান থেকে সিসি অবলিক ডিসি বাদ দিচ্ছি। এটা 1 নম্বর সূত্র যেটা, 2 নম্বর সূত্র সেম, শুধুমাত্র এই জিএনআই জায়গায় এই সূত্রটা লিখেছি আমরা, কারণ জিএনআই মানে হচ্ছে এইটা। সো জিএনআই জায়গায় আমরা এই সূত্রটা লিখেছি, সেখান থেকে সিসি অবলিক ডিসি বাদ দিয়েছি। ঠিক আছে, সো এটা একটু মুখস্থ করো, এই দুটো একটু মুখস্থ করো। অর্থাৎ
আমাদের নিট জাতীয় আয় বের করার সূত্রটা একটু মুখস্থ করবা। জিএনআই থেকে সিসি অবলিক ডিসি বাদ দিতে হবে। সিসি মানে বুঝতে হবে, ডিসি মানে বুঝতে হবে। আমরা যে উৎপাদনটা করবো একটা নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে যে পণ্য উৎপাদন হবে সেটার জন্য যে অবচয় ব্যয়টা হবে মূলধন সামগ্রী ব্যবহারের জন্য, সেটাকে আমরা ডিসি বা সিসিএ বলছি। পারবো ভাইয়া ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো এরপরে যাচ্ছি আমরা। আমরা দুইটা মুখস্থ করলাম, মাথায় রাখবা এখানে এই দুটো মুখস্থ হলে পরের দুইটা এমনিতে হয়ে যাবে। কেন? কারণ আমি বলেছি মোট জাতীয় আয় যে কথা, মানে এই যে 1 নাম্বার যে কথা, এই যে মোট জাতীয় আয় যে কথা, মোট জাতীয় উৎপাদন কিন্তু একই অর্থে ব্যবহৃত হয়, বিভিন্ন বইতে বিভিন্নভাবে লিখছে। ঠিক সেভাবে নিট জাতীয় আয় যে কথা, নিট জাতীয় উৎপাদন একই জিনিস। তার মানে দেখো এই যে এখানে আছে 1 নাম্বার সূত্র, তুমি যদি 1 নাম্বারটা যদি ভালো করে পারো, 1 নাম্বারটা যদি মুখস্থ রাখো, তাহলে তুমি কিন্তু 3 নাম্বারটা পাচ্ছ, মানে মোট জাতীয় উৎপাদনটা পারবা। শুধু নামটা চেঞ্জ, মোট মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলা হয় এটাকে। আগের মতোই বলতে হবে। 1 নম্বর সূত্র দেখা, 1 নম্বর সূত্র বলতে কোন নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য যোগ বিদেশে কর্মরত দেশীয় দ্বারাই, তার মানে বিদেশে যারা প্রবাসী হিসেবে আছে তাদের ইনকাম যোগ হবে, আর দেশে কর্মরত বিদেশি দ্বারা কি হবে? বিয়োগ হবে। তার মানে আগের সূত্রটাই, মানে প্রথমে যেটা আমরা পড়ছি সেটাই। 2 নম্বর সূত্র সেম, জিএনআই জায়গায় এখন শুধু লিখছি জিএনপি লিখছি, সি প্লাস এ প্লাস জি প্লাস এক্স মানে সেম জিনিস। আবার দেখো জিএনপি লিখছি, যেখানে জিএনআই লিখছিলাম সেখানে জিএনপি লিখছি, শুধুমাত্র জিডিপির সাথে এক্সচেঞ্জ যোগ করলে জিএনআই পাওয়া যায়, জিএনপি পাওয়া যায়। তার মানে যেটাই জিএনআই সেটা কি জিএনপি, দুটাই সেম জিনিস। তো আমরা এটা একবার একটু মুখস্থ করব, এই সূত্রটা একটু মুখস্থ করব। এই 3টে সূত্র একটু দেখো, আগেরটাই যদিও, বাট একবার দেখবা আর কি। 3 নাম্বারটা দেখো। তারপর আমরা 3 নাম্বারটা সেকেন্ড পেপার না, এটা তো সেকেন্ড পেপার ক্লাস হবে না ভাইয়া, এটা তো শুধুমাত্র ফার্স্ট পেপারের উপর কোর্স। কেমন? আমাদের ঈদের পরে নতুন কোর্স আসবে গোল্ডেন ব্যাচ, সেই ব্যাচে আমরা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা আবার রিভিশন দিব এবং আবার পড়বো। ঠিক আছে? গোল্ডেন ব্যাচে ভর্তি হলে সেখানে তুমি সব পেয়ে যাবা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পাবা। ঈদের পরে শুরু হবে সেটা। এটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচটা শুধু ফার্স্ট পেপারের উপর, অনলি ফার্স্ট পেপার। আচ্ছা, তাহলে আমরা মোট জাতীয় উৎপাদনটা বুঝেছি, এটা 1 নাম্বারটার মতোই। ঠিক সেমভাবে নিট জাতীয় উৎপাদনটা 2 নাম্বারটার মতোই। তাহলে আমরা এনএনপি যদি পেতে চাই, মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট যদি পেতে চাই, তাহলে আমাদেরকে জিএনপি থেকে সিসি অবলিক ডিসি বাদ দিতে হবে। সিসি মানে কি, ডিসি মানে কি অলরেডি ডিসকাস করেছি। সিসি মানে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, মূলধন সামগ্রী ব্যবহার জন্য ব্যয়, ডিসি মানে ডেপ্রিসিয়েশন কস্ট, অবচয় ব্যয়। সো এই দুটো জিনিস বাদ দিলে আমরা কি পাবো? এনএনআই পাবো, সরি এনএনপি পাবো। তাহলে এনএনপি আর জিএনপি থেকে সিসি অবলিক ডিসি বাদ দিতে হবে। আর জিএনপি মানে কি বলেছিলাম, এই যেখানে আছে জিএনপি মানে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মানে সেম, তাই 2 নম্বর সূত্র হচ্ছে সেম, জাস্ট জিএনপি জায়গায় সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মানে সেম লিখছে, আর কিছুই না। দেখো 4 নাম্বারটা পারবে কিনা দেখো। 1 নাম্বারটা 3 নাম্বারটা সেম, এবং হচ্ছে 2 নাম্বারটা আর হচ্ছে 4 নাম্বারটাও সেম, একই জিনিস।
হয়েছে? আচ্ছা চলো আমরা 5 নম্বরটা দেখি। 5 নম্বর হচ্ছে এখন আমরা যেটা বলছি সেটা পুরোপুরি ভিন্ন। এতক্ষণ আমরা যেটা বলছিলাম সেটাতে ছিল এরকম, দেখো এখানে পড়লে বুঝতে পারবা তোমরা। মোট দেশজ উৎপাদন সেটা হচ্ছে এরকম, 1 নম্বর সূত্র দেখো, দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যাবস্থার বাজার মূল্য, হ্যাঁ ওইটার মতো ঠিক আছে। সেটার সাথে আমরা আগে যোগ করেছিলাম বাইরের দেশে যারা আমাদের প্রবাসী মানুষ ছিল তাদের ইনকামটা যোগ করছি। বাট এখানে যেটা করতেছি দেশে কর্মরত বিদেশিদের আয়, তার মানে আমাদের দেশে যারা বাইরের মানুষ আসছে তাদের ইনকামটা আমরা যোগ করতেছি। আগে যেটা বিয়োগ করছিলাম সেটা এখানে কি করতেছি, যোগ করতেছি। আবার বিদেশে কর্মরত দেশীয়দের আয় কি করতেছি, বিয়োগ করতেছি। কেন জানো? কারণ ডোমেস্টিক প্রোডাক্ট মানে যেটাকে আমরা জিডিপি বলছি, এই যে জিডিপি ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডি, যেখানে ডোমেস্টিক দেখবা মানে যেটাকে আমরা দেশজ বলি, এই দেশজ বা ডোমেস্টিক মানে মনে রাখবা যে দেশের অভ্যন্তর হইতে হবে, দেশের সীমানার ভিতরে হইতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে দেশের সীমানার মধ্যে, দেশের এরিয়ার মধ্যে, দেশের বাইরে মানুষ করুক বা দেশের ভিতরে মানুষ করুক, যেই করুক সেই ইনকামটা যোগ হবে। তাহলে কি বলছে, দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্যাবস্থা বা বাজার মূল্য যোগ দেশে কর্মরত বিদেশিদের আয়, যারা বাইরের দেশ থেকে আমাদের দেশে এসে কাজ করবে তাদের ইনকামটা যোগ হবে এখানে। বেশ, কখন যাবে বাড়িতে? কালকে আসতে অফিস? তুই পরে দেখ। এগুলো আমার বললে আপনি, আমি কোনো কিছুর মালিক না, সবাই মালিক এখানে। আমাকে বললে আপনি এগুলো, আমি অনেক অনেক মাথা ঘাঁটিছি, আর মাথা ঘামাই লাভ না। হ্যাঁ, সাদা অনেকের তো পছন্দ করে না, সবাই তো পছন্দ করে না। হ্যাঁ, আচ্ছা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা বলছি যে মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি মানে হচ্ছে দেশের অভ্যন্তর হইতে হবে, দেশের সীমানার ভিতরে হইতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সেটাকে আমরা কি বলছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলছি। সো এক্ষেত্রে দেশের বাইরের মানুষ করুক বা দেশের ভিতরের মানুষ করুক, যেই করুক সেইটা এখানে যোগ হবে। তো দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্যাবস্থা বা বাজার মূল্য যোগ দেশে কর্মরত বিদেশিদের আয়, অর্থাৎ বাংলাদেশে যারা অবস্থানরত আছে বাইরের দেশের মানুষ, তাদের ইনকাম যোগ হবে। আর যারা বিদেশে কর্মরত বাংলাদেশের মানুষ তাদের ইনকাম বিয়োগ যাবে। কেন বিয়োগ যাবে জানো? কারণ এই ইনকামটা, এই যে বিদেশে কর্মরত যারা দেশীয় মানুষ আছে তাদের ইনকামটা তাদের জিডিপি, সেই দেশের, যে দেশে যে কাজ করতেছে সেই দেশের জিডিপি দিয়ে অ্যাড হবে। যেমন আমরা এই যে এখানে অ্যাড করছি দেশে কর্মরত বিদেশিদের আয়, যেমন বাইরের দেশ থেকে আমাদের দেশে যারা আসছে তাদের ইনকামটা যখন আমাদের জিডিপিতে অ্যাড করছি, ঠিক সেম ভাবে আমাদের দেশের মানুষ যখন বাইরে কাজ করতেছে সেই দেশের জিডিপিতে তাদের ইনকামটা যোগ হবে, বিধায় এটা আমাদের কি করতে হবে, এখান থেকে বিয়োগ দিতে হবে। কেমন? তাহলে আমরা জিডিপি মানে কি বলছি, আমরা এটা একটু মুখস্থ করবো। প্রথমে 1 নম্বর সূত্র একটু ভালো করে মুখস্থ করি সবাই। 1 নম্বর সূত্র সবাই একটু ভালো করে মুখস্থ করো। 1 নম্বর সূত্রটা, 1 নম্বর সূত্র হচ্ছে দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্যাবস্থা বা বাজার মূল্য যোগ দেশে কর্মরত দেশীয়দের আয় মাইনাস বিদেশে কর্মরত দেশীয়দের আয়। তো এটা একটু কি করো, সবাই মুখস্থ করো। সবাই 1 নম্বর সূত্র মুখস্থ করো, এই সূত্রটা সবাই একটু মুখস্থ করো। ওকে ফাইন। তাহলে 1 নম্বর সূত্র হচ্ছে ওটার বিপরীত বলবা, দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্যাবস্থা বা বাজার মূল্য যোগ দেশে কর্মরত বিদেশির আয়টা যোগ হবে, যেখানে জিএনপির মধ্যে আমরা বিয়োগ করছিলাম সেটা এখানে যোগ হবে, জিডিপির মধ্যে যোগ হবে। আর যারা দেশে কর্মরত বিদেশে কর্মরত দেশীয় মানুষ ছিল মানে প্রবাসী হিসেবে ছিল, তাদের আগে জিএনপি আমরা যোগ করছি, কিন্তু জিডিপিতে সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। ওকে ফাইন। তারপর দেখো 2 নম্বর সূত্র যেটা আছে সেটা কিন্তু দুইটা ক্ষেত্রে সেম, মানে জিএনপি
এবং হচ্ছে জিএনপি জিএনআই এর সাথে জিডিপিটাও সেম, যে সি প্লাস অ্যাভারেজ প্লাস এক্স মাইনাস এম, এই সূত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। অ্যাকচুয়ালি সূত্র দুটো সেম হলেও একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যখন আমরা দেখব যে এই যে এক্সএম এর উপর আসলে পার্থক্যটা সৃষ্টি হয়, যে এক্সএমটা পজিটিভ হলে জিএনপি বড় হবে নাকি জিডিপি বড় হবে এরকম। তো আমরা এটা পরে দেখবো, বাট আপাতত একটু মুখস্থ করো তুমি যে এই সি প্লাস অ্যাভারেজ প্লাস এক্স মাইনাস এম, এটাই মুখস্থ করো যে জিডিপির ক্ষেত্রে সি প্লাস অ্যাভারেজ প্লাস এক্স মাইনাস এম, জিএনপির ক্ষেত্রে সি প্লাস অ্যাভারেজ প্লাস এক্স মাইনাস এম। তো এটা একটু মুখস্থ করো, দুইটা ক্ষেত্রে সেম। 2 নম্বর সূত্রটা। 3 নম্বর সূত্রে আসো। 3 নম্বর সূত্রের মধ্যে দেখো, আগে আমি বলছিলাম, একটু আগে তোমাদেরকে লেখাইছি যে জিএনপি এর সূত্র আমি তোমাদেরকে বলছি, জিএনপি বা জিএনআই দুইটাই সেম বলছি। জিএনপি প্লাস জিএনআই সমান আমরা বলছি জিএনপি অথবা কি জিএনআই। এই দুইটার ক্ষেত্রে আমরা কি বলেছি যে জিএনপি এবং জিএনআই মানে আমরা বলতে পারি যে তোমার কি বলা যায়, তোমার হচ্ছে জিডিপির সাথে আমরা যদি এক্সেন যোগ করি তাহলে আমরা কি পেয়েছি জিএনআই বা জিএনপি পেয়েছি। এখন আমাদেরকে জিডিপি বের করতে হবে, ভালো করে শোনো, জিডিপি বের করতে হবে। তাহলে আমরা কেমনে বের করবো দেখো, জিডিপি বের করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে এই জিএনআই বা জিএনপির সাথে, আমরা জিএনআই ধরো, জিএনআই বা জিএনপি বা জিএনআই এর সাথে তোমাকে কি করতে হবে, এখান থেকে তোমাকে এক্সেন বিয়োগ দিতে হবে। আবার বলতেছি, জিডিপি বের করতে হলে জিএনআই বা জিএনপির সাথে জিএনপি থেকে এক্সেন বিয়োগ করতে হয়, আর জিএনপি বের করতে হলে বা জিএনআই বের করতে হলে জিডিপির সাথে এক্সেন যোগ করতে হয়। আচ্ছা, আমি তোমাদেরকে এটা একটু আরেকটু ডিটেইলস আলোচনা করি, আমাকে একটু সময় দাও, দাঁড়াও। দেখো আমি এখানে করতেছি, প্রথম এই সূত্রটা তুমি মুখস্থ রাখো, জিএনপি, এটা মুখস্থ রাখো, এটা বেটার হয়, জিএনআই দরকার নেই, জিএনপি মনে রাখো। সো জিএনপি সমান আমরা বলছি জিডিপি প্লাস এক্সএন, অর্থাৎ জিডিপির সাথে এক্সএন যোগ হলে জিএনপি পাওয়া যায়। কেমন? একটা বিষয় মাথায় রাখবে, সাধারণত জিএনপিটা একটু বড় হয় জিডিপির তুলনায়, কারণ জিডিপির সাথে এক্সএন যোগ হয়ে জিএনপি হয়, বিদায় জিএনপিটা সাধারণত একটু বড় থাকে সবসময়। তবে মাথায় রাখতে হবে এই এক্সএনটা পজিটিভ হলে তখন বড় হয়। পজিটিভ মানে এক্সএনের ভ্যালুটা যদি পজিটিভ থাকে, আর নেগেটিভ থাকলে সেক্ষেত্রে আবার কি হয়ে যায়, এই জিএনপিটা ছোট হয়ে যায়। যাই হোক, সো এমনি নর্মালি হচ্ছে জিএনপিটা বড় হয় বাট জিডিপিটা ছোট হয়, তার জিডিপির সাথে এক্সএন যোগ হয়ে জিএনপি হয়। এই জিনিসটাকে আমরা একটু যদি উল্টায় লিখি, জিডিপিটা আগে লিখতেছি জিডিপি প্লাস এক্সএন সমান জিএনপি, এটা আমাদের 1 নম্বর সূত্র, এটা মনে রাখবা। এখান থেকে দেখো আমরা জিডিপি রেখে দিলাম, জিডিপি থাকুক, এক্সএনটা আমরা ওই পাশে পাঠাবো, তাহলে জিএনপি, এই এক্সএন এই পাশে প্লাস ছিল, ওই পাশে কি হবে, মাইনাস হবে, তাই না? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, এটা একটু মনে রাখবা। তাহলে প্রথমে কি মনে রাখবা, জিএনপি সমান জিডিপি প্লাস এক্সএন, জিডিপির সাথে এক্সএন যোগ হলে জিএনপি পাওয়া যায়। আর যদি জিডিপি বের করতে হয় কোনো ক্ষেত্রে, আমাদেরকে জিএনপির মান দেওয়া আছে, এক্সএনের মান দেওয়া আছে, তাহলে তোমাকে জিডিপি বের করতে হলে জিএনপি থেকে এক্সএন তোমাকে বিয়োগ করতে হবে। জিডিপি বের করতে হলে জিএনপি থেকে তোমাকে কি করতে হবে, এক্সএন বিয়োগ করতে হবে। সো এই দুটো সূত্র তোমাদের একটু মনে রাখতে হবে, যে জিএনপি বের করতে হলে জিডিপির সাথে এক্সএন যোগ করতে হয়, আর জিডিপি বের করতে হলে জিএনপি থেকে এক্সএন বিয়োগ করতে হয়। হয়েছে? পারবো? তোমরা পারলে একটু নোট করে রাখতে পারো এই দুটো সূত্র তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমরা এই যে বলছিলাম 2 নম্বর সূত্রটা সেম, জিএনপি এবং জিএনআই এর 2 নম্বর সূত্র সেম, তাই এখানে বলা হচ্ছে জিএনপি এবং জিডিপি 2 নং সূত্র। সূত্র 2 একই হলে এদের মধ্যে একটু পার্থক্য হয়। পার্থক্য কখন হয় দেখো, যখন নিট রপ্তানি আয় ধনাত্মক হলে, অর্থাৎ আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি আয় বেশি হলে জিডিপি থেকে জিএনপি বেশি হয়, মানে জিএনপিটা বড় হয়। এই যে একটু আগে তোমাদেরকে বলছি, সাধারণত এক্সএনের মানটা, মানে নিট রপ্তানি বা নেট ফ্যাক্টর পেমেন্ট ফর অ্যাব্রোড এক্সচেঞ্জ যেটা, সেটা মান যদি পজিটিভ হয়, অর্থাৎ যদি রপ্তানি কম হয়, রপ্তানি বেশি হয়, আমদানি কম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের জিডিপি থেকে জিএনপিটা একটু বড় হয়। তবে যদি এমন হয় যে নিট রপ্তানিতে ঋণাত্মক হয়,
মাইনাসে হয়, অর্থাৎ তোমার আমদানি করছো বেশি রপ্তানি করছো কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিট রপ্তানি আয় ঋণাত্মক হলে স্বাভাবিক কারণেই জিএনপি থেকে জিডিপি কি হবে, বড় হবে। তখন জিএনপি কম হবে, জিডিপি কি হবে, বড় হবে। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এরপরে চলে আসো। এরপর হচ্ছে এটা, এরপরটাও সেম, তোমরা পারবা। যেমন আমরা নিট দেশজ উৎপাদন বের করবো, মোট দেশজ উৎপাদন থেকে নিট দেশজ উৎপাদন বের করার জন্য, মানে জিডিপি থেকে এনডিপি বের করার জন্য সিসি অবলিক ডিসি বাদ দিতে হবে। আগের ফরম্যাট, তুমি নেট দেশজ উৎপাদন বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট বের করার জন্য জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে সিসি অবলিক ডিসি বাদ দিতে হবে। ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অথবা ডেপ্রিসিয়েশন কস্ট তোমাকে দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি এনডিপি সমান হচ্ছে এই জিডিপি মানে কি বলছিলাম, সি প্লাস এভারেজি প্লাস এক্স মাইনাস এম। সো এটা লিখতে পারো তুমি, সি প্লাস এভারেজি প্লাস এক্স মাইনাস এম মাইনাস সিসি অবলিক ডিসি। এখান থেকে তুমি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা ডিসি মানে ডেপ্রিসিয়েশন কস্ট তোমাকে বাদ দিতে হবে। আমরা কি পারবো? ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের এখানে কিছু পার্থক্য দেওয়া আছে। যেমন মোট জাতীয় আয় বা জিএনআই বা জিএনপির সাথে এনআরএনপি বা এনপির পার্থক্য আছে। তোমাদেরকে যে নোট দেওয়া হয়েছে, পিডিএফ নোট দেওয়া হয়েছে, ওখানে এই পার্থক্যটা মনে হয় একটু ভুল আছে, এটা তোমরা কারেকশন করবা। কেমন? এই যে জিএনআই এবং জিএনপির সাথে এনআরএনপি বা এনএনপির পার্থক্য যেটা আছে ওটা একটু ভুল আছে মনে হয়, এটা একটু তোমরা কারেকশন করে দেখবা নোটের মধ্যে, বাট বইয়ে ঠিক আছে। কেমন? সো এই দুটোর পার্থক্য তোমাদের একটু কি করতে হবে, বাসায় পড়তে হবে। এরপর আরো দুইটা আছে, এটা হচ্ছে জিডিপির সাথে এনডিপির পার্থক্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এইটা, যে জিএনপির সাথে জিডিপির পার্থক্য, জিএনপি এবং জিডিপির মধ্যে কি পার্থক্য। কেমন? এটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। তোমাদের এটা বাড়ির কাজ থাকবে, তোমরা জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্যটা পড়বা। কোনো পয়েন্ট না বুঝলে আমাকে সেটা জিজ্ঞেস করবা। আমি নেক্সট ক্লাস হচ্ছে এই পরবর্তী টপিকে যাব। তো এই জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য তোমাদেরকে ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করব। তোমরা হচ্ছে জিএনপি জিডিপির মধ্যে পার্থক্যটা ভালো মতো দেখবা। আগে আরো দুটো পার্থক্য আছে, সেগুলো দেখবা। আমরা নেক্সট ক্লাস থেকে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি দেখবো। তোমাদের সাথে হয়তো আর ক্লাস হবে না আমার ঈদের আগে, ঈদের পর আবার ক্লাস হবে। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।